আমার মনে হয় সালমান খান আমার অনেক বেশি প্রেমে পড়ে গেছে। আমি তাকে রিজেক্ট করে দিছি, কিন্তু সে রিজেকশন হ্যান্ডেল করতে পারতেছে না। সে যদি আমাকে থ্রেট করে তাহলে আমার কি করার আছে বলেন? আমি কি নিরাপদ? প্রিয় দর্শক, আজকে আমি খুবই কষ্ট নিয়ে ভারাক্রান্ত মনে আপনাদের সামনে আসছি। আসলে আপনাদের কাছ থেকে একটা অনেক বড় পরামর্শ নিতে, আপনাদের সাহায্য নিতে আমি আসছি। আপনাদেরকে আমি আমার লাস্ট ভিডিওতে বলছি কিন্তু যে সালমান খান আমাকে বিয়ের প্রস্তাব দিছে এবং আমি তার কাছ থেকে ভাবার সময় নিয়েছি। আমি সত্যি ভাবতেছিলাম, কারণ এত বড় একজন বিগ সেলিব্রিটি, উনি আমাকে বিয়ের প্রস্তাব দিছে, আমার আসলে কি করা উচিত আমি ভেবে উঠতে পারতেছিলাম না। তারপর আমি তার কাছ থেকে সময় নিছি, তাকে আমি বলছি যে আমার একটু ভাবতে দেন, কিন্তু দেখতেছি না, আমাকে সে রাতে বিরাতে বিভিন্ন রকমের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে নক করে যাচ্ছে, মেসেজ পাঠিয়ে দিচ্ছে, কল করতেছে। তখন আমি না পারতে আর কি করব? আমার আর কি করার ছিল? আমি তখন বলছি যে আমার পক্ষে সম্ভব না আপনাকে বিয়ে করা। আমি তাকে রিজেক্ট করে দিছি, কিন্তু সে রিজেকশন হ্যান্ডেল করতে পারতেছে না। আমার মনে হয় সালমান খান আমার অনেক বেশি প্রেমে পড়ে গেছে। আমার কথা শুনে সে আমাকে লিটারালি থ্রেট করে বসছে। আমাকে বলছে যে তুমি আমাকে বিয়ে করবা কিনা বলো, না হয় আমি তোমাকে তুলে নিয়ে যাব। আমি তোমাকে আমার বাগান বাড়িতে রাখবো না, সরাসরি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। আমি আমি এই কথা শোনার পর কি করব? আমার মাথা কাজ করতেছে না, আমার কোনো কাজ হাতে উঠতেছে না। আপনারা দেখেন আমার হাত পা কাঁপতেছে। মানে সে যদি আমাকে থ্রেট করে তাহলে আমার কি করার আছে বলেন? আমি কি নিরাপদ? আমার মনে হচ্ছে আমার একটা জিডি করা উচিত। আপনারা আমাকে একটু বলেন যে আমার কি করা উচিত আসলে? সালমান খানকে বিয়ে করা উচিত, না পুলিশের কাছে গিয়ে থানায় জিডি করা উচিত?